ওনাকে যদিও কেউ কেউ এখন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলেন, আইনত প্রধানমন্ত্রী না, কিন্তু কার্যত প্রধানমন্ত্রী। তো কার্যত প্রধানমন্ত্রী ভালো কাজই তো করেছেন, কে ডিম পারে আর কি ডিম পারবে না এটার হিসাব রাখতেছে। আরো একটা ইন্টারেস্টিং, উনি বলছেন একটা যে কুইনাইন খাওয়ানো হয়েছে, কালকে দেখবেন একটা কথা বলছে কুইনাইন খাওয়ানো হয়েছে। কুইনাইনটা কি, এই অর্ডারটাকে বলছেন উনি কুইনাইন। আর যে সংস্কার প্রস্তাব দিয়েছে তার মধ্যে কিছু কিছু ব্যাপারে ওনারা একমত না, তো মূল প্যাকেজের সাথে দু একটা ওনারা দ্বিমত, এটাও ঢুকে দিয়েছে। সুতরাং কলার ভিতরে কুইনাইন ঢুকে বাচ্চাকে নাকি খাওয়াইছে। একটা ওই যে 4টে প্রশ্নের ভিতরে একটা আছে উচ্চকক্ষ গঠন হবে আনুপাতিক হারে, ভোটের আনুপাতিক হারে, এটা হলো বলছেন উনি কুইনাইন। 3টার সঙ্গে একমত, একটার সঙ্গে একমত না, এই কুইনাইনটা ওখানে ঢুকানো হয়েছে। কি হবে তাহলে? জ্বর এমন ভাবে আসছিল, ওই কুইনাইন তখন খাওয়া ছাড়া আর তো কোনো অপশন ছিল না। এখন কুইনাইন কোথায় গেল? বমি করে দিয়েছে। পার্লামেন্টে ঢোকার পরে কুইনাইন তো ঢুকে গেছে আগেই, কুইনাইন ঢুকে নির্বাচন হয়েছে, কুইনাইনকে মেনেও নিছেন। এই কুইনাইনকে বুকে ধারণ করে রেফারেন্ডামের জন্য প্রপাগান্ডা করেছেন, প্রচার করেছেন, পাশ হয়ে যাওয়ার পরে এখন কুইনাইন বাইর করতে চাচ্ছেন। কুইনাইন তো হজম হয়ে গেছে, নাই তো কুইনাইন আর। এখন কিভাবে আনবেন এটাকে আবার? তাহলে তো অন্তর কাটতে হবে, অপারেশন করতে হবে, ভিতরে ঢুকতে হবে, ওয়াশ করতে হবে। বিষ তো এটা, তো বিষটা এখন কি করে আবার নতুন করে বমি করতে করা ছাড়া তো উপায় নেই। এবং এই সমস্ত আর্গুমেন্ট আসলে একটা ওয়ান ওয়ে ট্রাফিকিং পেয়ে গেছে পার্লামেন্টের ভিতরে। মনে হচ্ছে পার্লামেন্টটা কোনো না কোনো কারণে সাময়িক সময়ের জন্য লিজ দিছে আর কি। আশ্চর্য, আমাদের ল মিনিস্টার দেখেন কি বলে এই সংস্কারের প্রশ্নে। ল মিনিস্টার কি বলছেন? ল মিনিস্টার আমাদের সবাইকে বলছে তোমরা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পড়ে আসবা। সকলের বইও দিছে, আমার জানা মতে পার্লামেন্টের সচিবালয় থেকে কারো কারো বাড়িতে বইও পৌঁছায় দেওয়া হয়েছে। তো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে কি আছে? উইল অফ দ্য পিপল, রাষ্ট্রের সাথে জনগণের কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্ট ভায়োলেট হয়ে গেছে 5 তারিখ। 5 তারিখের পর তার কন্ট্রাক্ট নাই। 5 তারিখের আগে কন্ট্রাক্ট কি ছিল? রাষ্ট্র কিভাবে চলবে, সংবিধানের কি নিয়ম নীতি আছে, দ্যাট ওয়াজ দি কন্ট্রাক্ট। 5 তারিখে সব ভায়োলেশন হয়ে ফেটে ফুটে সব শেষ। এখন এটাকে আবার এর ভিতরে কিভাবে ঢুকাবে? কন্ট্রাক্ট তো নতুন করতে হবে। এবং তিনি ইন্টারেস্টিংলি 13 অ্যামেন্ডমেন্ট কেসের গত 3-4 দিন আগে রায় বের হয়েছে, রিভিউয়ের রায় বের হয়েছে। এই রিভিউয়ের রায়ের ভিতরে 13 অ্যামেন্ডমেন্ট যে জাস্টিফাইড ছিল এই মর্মে তৎকালীন অ্যাটর্নি জেনারেল, আজকালকার ল মিনিস্টার, তিনি আর্গুমেন্ট দিয়েছেন, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির আর্গুমেন্ট। কি আর্গুমেন্ট? 1991 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট যখন আমরা সকলে এগ্রি করলাম, তখন সংবিধানে তো কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না। তখন ইস্তাক পেপার নামে এক পেপার, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের বাবা ইস্তেক পেপার নামে এক পেপার দিয়েছিলেন। ওই ইস্তেক পেপারের ভিতরে ছিল সংবিধানে না থাকলেও কি করে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির মাধ্যমে এই প্রবলেমের সলিউশন বের করা যায়। এই আর্গুমেন্ট করেছেন উনি 13তম সংশোধনী রিভিউ পিটিশনের ভিতরে। মাননীয় প্রধান বিচারপতি তৎকালীন রেফাত আহমেদ সাহেব তার রায়ে বিস্তারিত আলোচনা করে বলেছেন এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির অধীনেই আমাদের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভ্যালিডিটি দেওয়া হওয়া যেতে পারে। কার আর্গুমেন্ট? এখনকার ল মিনিস্টারের আর্গুমেন্ট। আর এখন তিনি কি বলেন? এখন কথা কি হলো? এখন তো দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল উল্টাটা বলতেছে। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি তো জনগণের পক্ষে। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পড়ে আসলে তো আপনারা হারবেন। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি তো 5ই আগস্টের পক্ষে। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি তো জনগণ আর রাষ্ট্রের ভিতরে যে কন্ট্রাক্ট, এটা পক্ষে। তো এটাকে এখন বিপক্ষে যাবে কি করে? ইন্টারেস্টিং, উনি বলছে যে আমাদের সরকার হওয়ার আগে কিন্তু অ্যাটর্নি জেনারেল হয়ে গেছিল। এইটা আরেকটা মানে সাংঘাতিক ব্যাপার। এটা উনি ডিম আগে না মুরগি আগের মতো কারবার। সরকার হয়েছে 8 তারিখ, অ্যাটর্নি জেনারেল হয়ে গেছে একদিন আগে। তো আশ্চর্য ব্যাপার, কিন্তু কি হইল? এটা কিভাবে হইল? 6 তারিখ সরকার হয়েছে, 8 তারিখ সন্ধ্যাবেলা, মনে আছে সব আপনাদের কাছে। তো অ্যাটর্নি জেনারেল হয়ে গেছে 6 তারিখ। নাহিদ কালকে যে বলছে যে যেভাবে আপনার নেতা নাহিদ নিয়েছে একইভাবে নাকি আমিও নিয়েছি। তো নাহিদের নিয়েছে 8 তারিখ। 8 তারিখে দিনের বেলা হয়েছে 106 এর রেফারেন্স। তো উনি যে হয়ে গেলেন 6 তারিখ, তো 6 তারিখে 106 ছিল না। তো তাহলে কোথায় পেলেন এটা? এর মানে এই 5, 6, 7 এই 3 দিন এই রাষ্ট্রীয় মেকানিজমে মিলিটারির মধ্যস্থতায় এমন কিছু হয়েছে যা অভ্যুত্থানকারীরা ভালো করে খেয়াল রাখতে পারে নাই। এর বাই প্রোডাক্ট হলো আজকালকার ল মিনিস্টার। এর বাই প্রোডাক্ট হলো তখনকার দিনের অ্যাটর্নি জেনারেল। এবং আমার ধারণা এই ব্যাপারটা কমপ্লিটলি জানা ছিল হলো আসিফ নজরুল সাহেব।
হি ওয়াজ ইন বিটুইন দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য মিলিটারি। এবং ওই সময়টাতে যে গোরপাকটা খেয়েছে, ওই গোরপাকটার পরবর্তী রেজাল্ট হলো গণভবনে মিটিং। এটার গোরপাকটাই হলো ওখানে গিয়া মিলিটারির সহযোগিতায় কাদের কাকে দেশ থেকে বিদায় করে দেওয়া যায়, ড্যামেজ কন্ট্রোল করা যায়। ওই ড্যামেজ কন্ট্রোল করে যার পরিকল্পনার প্ল্যান মিলিটারিরা করেছে। করে এইখানে এমন এক অ্যাটর্নি জেনারেল, হঠাৎ করে রাষ্ট্র নাই, সংবিধান নাই, কি প্রধানমন্ত্রী নাই, চিফ অ্যাডভাইজার নাই, কিচ্ছু নাই, অ্যাটর্নি জেনারেল আছে। ওমা, এ কি কাণ্ড কারখানা! এই জন্য ওনার ওই অ্যাপয়েন্টমেন্টের জায়গাটা দেখতে চাইলে উনি হয়তো কিছুটা লজ্জাবোধ করবেন। আমি সবচাইতে বেশি অরিড এই প্রশ্নে, অনেক ক্যারিকেচার করে বানিয়েছেন, অনেক যুক্তি দিতে পারবেন, কিন্তু আপনারা যে সত্য বলছেন না, এটা তো আমরা টের পাই। এই যে টের পাই, তাতে আপনাদের সম্পর্কে আবার সেই ট্রল হয় ফেসবুকে। আপনাদের ক্যারেক্টার কোয়েশ্চেন যদি হয়, তাহলে আলটিমেটলি অভ্যুত্থানটা কোয়েশ্চেন হবে। আমরা তো সবাই একসাথে ছিলাম, কম বেশি যাই তো একসাথেই ছিলাম সবাই। সেই জায়গাটায় অভ্যুত্থানের আইকনিক নেতৃত্ব কারা? অভ্যুত্থানের আইকনিক নেতৃত্বকে যদি ধরে ধরে ক্যারেক্টার অ্যাসাসিনেট করার মতো কর্মকাণ্ড করে, তাহলে আলটিমেটলি অভ্যুত্থানটা একটা বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে, ডে বাই ডে হবে। এখন অভ্যুত্থানের ছাত্র নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা যদি কোনো কারণে ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হয়, লাভ কার? এই বিএনপির নেতাদের ক্যারেক্টার যদি অ্যাসাসিনেট করা হয়, লাভ কার? জামাতের নেতাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হয়, লাভ হবে কার? অন্যান্য যারা ভূমিকা রেখেছেন তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করলে লাভ হবে কার? ফলে আমার মনে হয় রেস্ট্রেইন করা উচিত, নিজের চেহারার দিকে তাকিয়ে নিজের ব্যক্তিত্বকে সংরক্ষণ করা দরকার। আর ডাবল স্ট্যান্ডার্ডের দিকে দেওয়া উচিত না, তাহলে অসম্মান সবার হবে, পরিণতি সবার একই রকম হবে। ধন্যবাদ সবাইকে।